আসসালামু আলাইকুম নিউজ এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। এমনিতেই মেকআপ নিয়ে নারীদের নামে কিন্তু বহু দুর্নাম রয়েছে। তারা মেকআপের জন্য কি না করতে পারে। আটা, ময়দা, সুজি থেকে শুরু করে মুখে তারা ঘষে না এমন কোনো জিনিসই নাকি নেই। কিন্তু এবার রূপচর্চা করতে গিয়ে কিছু নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে যা বিশ্বে বিরল ঘটনা এবং বিশ্বে এমন ঘটনা আমরা আগে কখনোই শুনিনি। এবার সৌন্দর্য বাড়াতে গিয়ে এবং ত্বকের বলিরেখা কমাতে গিয়ে ভয়াবহ এইচআইভি আক্রান্ত হয়েছেন ৩ জন নারী। তারা নিজেদের বয়সকে কম দেখানোর জন্য এবং নিজেদের বলিরেখা দূর করার জন্য যে নতুন এক ধরনের ফেসিয়াল টেকনিক ব্যবহার করেছেন, সেটা জনসমাজে ভাম্পায়ার ফেসিয়াল নামেও বেশ পরিচিত। তবে সৌভাগ্যজনকভাবে এই ঘটনা এখন পর্যন্ত বাংলাদেশে তো বটেই, এমনকি এশিয়া মহাদেশের কথা শোনা যায়নি। এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে ইউএসএ তে। জানা গেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহর অর্থাৎ আলবুকার্কে এই ঘটনাটি ঘটেছে। এই যে নতুন ধরনের ভাম্পায়ার ফেসিয়াল, এখানে প্লাটিলেট রিচ যে প্লাজমা রয়েছে সেটাকে ইনজেকশনের মাধ্যমে কোনো মানুষের শরীরে পুশ করা হয় এবং এক্ষেত্রে অনেকগুলো সুই নাকি ব্যবহার করা হয় এবং যখন এই প্লাটিলেট রিচ প্লাজমা মানুষের শরীরে প্রবেশ করানো হয় তখন স্বাভাবিকভাবেই তার বয়সের যে ছাপ সেটা তুলনামূলক সাধারণ মানুষের চেয়ে অনেকটাই কম দেখায় এবং রিস্কি হওয়ার পাশাপাশি এই যে নতুন রূপসজ্জার নতুন একটি ফেসিয়ালের ব্যবস্থা, এটি কিন্তু জনসাধারণের যে কেউ নিতে পারে না। কারণ এই প্রক্রিয়াটি যথেষ্ট ব্যয়বহুলও বটে। যতদূর জানা গেছে যে পশ্চিমা বিশ্বের যারা ধনী রয়েছেন শুধুমাত্র তারাই এই নতুন ধরনের পদ্ধতিটি ব্যবহার করে ফেসিয়াল করেন, যাতে তাদের মুখের যে বলিরেখা এটা বেশ অনেকদিন ধরেই অনেকটা কম দেখায়। দুর্ভাগ্যজনকভাবে হঠাৎ করেই ৩ জন নারীর শরীরে এইচআইভির উপস্থিতি পেয়ে সেখানের সিডিসি অর্থাৎ সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন উঠে পড়ে লাগে যে তাদের শরীরে কিভাবে আসলে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। কারণ সাধারণত এইডস যে ভাবে মানুষের শরীরে ছড়ায়, তারা কেউই এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। অর্থাৎ তারা অনিরাপদ যৌন মিলনে যেমন যাননি, তেমনি তারা কারো শরীর থেকে নিজেদের শরীরে রক্ত পর্যন্ত গ্রহণ করেননি বা অন্যান্য যেভাবে এইচআইভি ছড়াতে পারে, এই কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাননি। তাই সিডিসির মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল যে কিভাবে তারা এইচআইভি সংক্রমিত হলো। অনেক খোঁজাখুঁজির পর এই ৩ জনার মধ্যেই একটি জিনিস কমন দেখা গেছে, যেটা হলো তারা নির্দিষ্ট ২ টি স্পা সেন্টার থেকে এই যে ভাম্পায়ার ফেসিয়াল, সেই ভাম্পায়ার ফেসিয়াল করানো হয়েছিল। যেখানে তাদের মুখের মাংসপেশিতে সুই ফোটানো হয়েছিল এবং আপাতত ধারণা করা হচ্ছে যে এই যে স্পা সেন্টার গুলো, এগুলো সুইগুলোকে জীবাণুমুক্ত না করেই একাধিক মানুষের শরীরে প্রবেশ করিয়েছে এবং এখান থেকেই খুব সম্ভবত তারা এই এইচআইভি আক্রান্ত হয়েছেন। যতদূর জানা গেছে সিডিসি ইতিমধ্যেই এই ২ টি স্পাকে বন্ধ করে দিয়েছে। সিডিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নামকরা গণমাধ্যম সিবিএসকে জানিয়েছেন যে তারা ধারণা করছেন ভাম্পায়ার ফেসিয়ালে অনিরাপদ সূঁচ ব্যবহার কারণে শুধু নিউ মেক্সিকোতেই কমপক্ষে ৬০ জন এইডস আক্রান্ত রোগী রয়েছেন বলে তারা আশঙ্কা করছেন। এই সংখ্যা আরো বেশি হতে পারে এবং গোটা যুক্তরাষ্ট্রের যদি হিসাব করা হয় তাহলে এই সংখ্যা ভয়াবহ পর্যায়ে যেতে পারে বলেও তারা ধারণা করছেন। তারা ইতিমধ্যেই সমস্ত দেশে এটা প্রচার করছেন কেউ যেন এই ধরনের কোনো ট্রিটমেন্ট নেয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করেন। যেন এই ধরনের সূঁচ সম্পূর্ণভাবে স্টেরিলাইজড করা হয়েছে কিনা, এটাকে সম্পূর্ণভাবে ফোটানো হয়েছে কিনা বা নতুন সুই ব্যবহার করা হচ্ছে কিনা, এই বিষয়টা নিশ্চিত হয়ে তারপরেই তারা এ ধরনের কোনো প্রসিডিউর এর মধ্যে দিয়ে যান। এবং যারা ইতিমধ্যেই এ ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন, তাদেরকে ফ্রিতে ব্লাড টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা জানতে পারেন প্রকৃতপক্ষেই তারা এ ধরনের কোনো ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছেন কিনা। এর আগের একটি বিষয় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে এর আগে থেকেও থেকে থাকেন তাহলে হয়তো আপনারা জানেন। কারণ এই বিষয়ে আমরা ইতিমধ্যেই রিপোর্ট করেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ইন্ডিয়াতে বেশ কয়েকজন কিশোর এবং কিশোরী এইডস এ আক্রান্ত হয়েছিল এবং দুর্ভাগ্যজনকভাবে তারাও কিন্তু একটি আশ্চর্যজনক উপায়ে এইডস আক্রান্ত হয়েছিল। তাদের এইডস আক্রান্ত হওয়ার যে উপায় সেটি ছিল ট্যাটু করা। হ্যাঁ, তারা একটি মেলা থেকে ট্যাটু করিয়েছিল এবং মেলা থেকে যেহেতু একাধিক ব্যক্তি একই সুই ব্যবহার করে ট্যাটু করেন, তাই ওখান থেকে আসলে দুর্ভাগ্যজনকভাবে বেশ অনেকেই ট্যাটু করাতে গিয়ে এইচআইভি আক্রান্ত হয়েছিলেন। তো আমরা এখন পর্যন্ত আমাদের দেশে এ ধরনের আজব কোনো উপায়ে অর্থাৎ আমরা যে পদ্ধতি জানি সেই পদ্ধতি ছাড়াও অন্য কোনো উপায়ে এইডস আক্রান্ত হয়েছে বলে জানি না। তবে আমি আশা করি এই খবর যারা শুনছেন তারা এই খবরের মধ্যে দিয়ে সচেতন হবেন। যেকোনো জায়গা থেকে ট্যাটু করানো বা অন্য কোনো পদ্ধতিতে শরীরে সূঁচ ফোটানোর মতো উপায় যেন আপনারা অবলম্বন না করেন। তাছাড়া ট্যাটু করানো কিন্তু এমনিতেই আমাদের ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মে সম্পূর্ণ নাজায়েজ। যারা মুসলিম তাদের কিন্তু জেনে শুনে ট্যাটু করানোর কোনো প্রশ্নই ওঠে না। যারা না জেনে করিয়ে ফেলেছেন সেটা ভিন্ন কথা এবং যারা করাননি তারা এ বিষয়ে সতর্ক থাকবেন।
আপনারা ধর্মীয় কারণে হলেও ট্যাটুর ধারে কাছে যাবেন না। আর যদি আপনারা আমাদের ধর্মের না হন, অন্য কোন ধর্মের হন, সেক্ষেত্রে যদি আপনার ট্যাটু করারই লাগে আপনাদের এমন হয়, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। তবে আমার পরামর্শ হলো এ ধরনের ব্যাপার থেকে আপনাদের আলাদা থাকাটাই ভালো। তাছাড়া ট্যাটু করার কিন্তু শারীরিক অনেক সমস্যা রয়েছে। আমি রিসেন্টলি একটি গবেষণাপত্র দেখেছিলাম যেখানে ট্যাটুর ভয়াবহ কিছু দিক তুলে ধরা হয়েছে। এর মধ্যে একটি হলো ট্যাটুর যে ইঙ্ক আমাদের শরীরে প্রবেশ করানো হয়, আমাদের শরীরের যে ম্যাক্রোফেজেস রয়েছে, আমি সম্ভবত ঠিকই বলেছি, উচ্চারণে কিছুটা এদিক ওদিক থাকতে পারে। যেটা আমাদের শরীরের এক ধরনের রোগ প্রতিরোধী ক্ষমতা। এরা এই কালিগুলোকে আমাদের শরীরে বহিরাগত কোনো জীবাণু বা ভাইরাস মনে করে আক্রমণ করতে থাকে। এবং যেহেতু এটা ইঙ্ক, এটাকে ওরা সম্পূর্ণ আটকে ফেলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাকে ধ্বংস করতে পারে না। ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী ক্রমাগতভাবে এদেরকে আক্রমণ করতে থাকে। এটাকে এরা ঘিরে রাখে। তারপরে সেই ম্যাক্রোফেজেস মারা যায়। তারপরে সেখানে আবার আমাদের শরীরের ওই নতুন ম্যাক্রোফেজেস আসে, আবার এটাকে আঁকড়ায়। এবং এ কারণেই কিন্তু এই যে কালি, এটা সম্পূর্ণভাবে এই যে ট্যাটু থেকে কখনোই চলে যায় না। এবং আমাদের শরীরের যে ইমিউন সিস্টেমের একটি নির্দিষ্ট অংশ, সেটা ট্যাটু অনুসারে এটা কিন্তু কন্টিনিউয়াসলি এই কাজ করতেই থাকে। যেটা আমাদের সার্বিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার উপরে যথেষ্ট ইমপ্যাক্ট ফেলে, বিশেষ করে ট্যাটু যদি বড় হয়। তো এটা কিন্তু আসলে একটা ট্যাটু করে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম শুধু নষ্ট করা হয়, ওয়েস্ট করা হয়। একটা ফাও কাজে এটাকে নিয়োজিত করে রাখা হয়। যদি আমরা এমন কোন কাজে আমাদের সেনাবাহিনীকে নিয়োজিত করে রাখি, যে ধরেন একটা ট্রাপ, যে ট্রাপে আমরা জানি যে আমাদের সৈন্য গেলে নিশ্চিতভাবে মারা যাবে। তারপরেও যদি আমরা সেই ট্রাপে আমাদের সেনাবাহিনীর একটা নির্দিষ্ট অংশকে পাঠাতে থাকি, তাহলে আমাদের যদিও হয়তো ২ ১ জন করে যায় সেটা ভিন্ন কথা। কিন্তু তারপরেও কিন্তু সার্বিকভাবে আমাদের মূল বা মোট যে সেনা তাদের উপর অল্প হলেও কোন না কোন ইমপ্যাক্ট ফেলে। এবং আমাদের সারা শরীরে যদি অনেক বেশি করে আমরা ট্যাটু আঁকি, সেটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের উপরে অনেক বড় ধরনের প্রভাব ফেলবে। তো যাই হোক, আশা করি সবাই সচেতন থাকবেন, সবাই নিরাপদ থাকবেন। এই প্রত্যাশা এখনকার মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।